হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে পরিমাপ চ্যাপ্টারটা করাচ্ছি। ভালো করে বুঝে নিলে তোমাদের অসুবিধা হবে না। আমি আজকে এই ভিডিওটি একটু শর্টই করছি, লং করছি না, কারণ আমার ভিডিওটা আপলোড দিতে সমস্যা হবে, আগেই বলছি। আমি পার্ট বাই পার্ট দিতে থাকবো। তোমরা চ্যানেল ফলো করবে, সমস্ত রকম ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমাদের এখানে পরিমাপ চ্যাপ্টারে যেগুলো মুখস্থ করতে হবে সেই বিষয়গুলো আমি আগে বলে দিই তোমাদের, তাহলে মূল ভিডিও আমার হবে। দেখো, যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলা হয়। এটা 1 নম্বর কোশ্চেন, যে ভৌত রাশি কাকে বলে মুখস্থ করতে হবে। তারপর দেখো, স্কেলার রাশি ভেক্টর রাশি কাকে বলে, এটা মুখস্থ করবে। যে সকল ভৌত রাশির শুধুমাত্র মান আছে, নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, তাদের স্কেলার রাশি বলে, তোমরা জানো। উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, কার্য, শক্তি, ক্ষমতা, তাপমাত্রা, কম্পাঙ্ক। ঠিক আছে, তারপর লেখা আছে প্রভৃতি স্কেলার রাশির উদাহরণ। তারপর দেখো, ভেক্টর রাশি যে সকল ভৌত রাশির মান অভিমুখ 2 আছে এবং যারা ভেক্টর যোগের ত্রিভুজ বা সামান্তরিক সূত্র মেনে চলে, তাদের ভেক্টর রাশি বলে। উদাহরণ: বল, সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ, ওজন, টর্ক, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র, প্রাবল্য প্রবৃত্তি। তারপর মুখস্থ করবে কি, স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য। স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, তোমরা জানো। আর ভেক্টর রাশির কিন্তু মান অভিমুখ দুটোই আছে। তারপর দেখো, স্কেলার রাশি যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়, অথচ দেখো ভেক্টর রাশি যোগ বিয়োগ ত্রিভুজ বা সামান্তরিকের সূত্র অনুযায়ী হয়। আবার এখানে দেখো, স্কেলার রাশি কি হয় না, দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হতে হবে। আর ভেক্টর রাশি দেখো, দুটি ভেক্টর রাশির গুণফল কিন্তু স্কেলার বা ভেক্টর 2 হতে পারে। এখানে আর একটা জিনিস মুখস্থের বিষয় আছে, যেটা কিনা কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি সমজাতীয় রাশির সম্মুখে পরিমাপ করা হয়, তাকে ওই রাশির একক বলে মুখস্থ করতে হবে। আর এটা মুখস্থ করবে যে কোনো ভৌত রাশির পরিমাপ সমান রাশিটির সাংখ্যমান ইন্টু ব্যবহৃত একক। আর তোমাদের মুখস্থ করতে হচ্ছে কি, এককের প্রয়োজনীয়তা। একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন। কেবল রাশির মান বোঝা যায় না, যেমন কেবলমাত্র 5 বললে কিছুই বোঝা যাবে না, কিন্তু 5 সেমি বললে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে বোঝাবে। ঠিক আছে, অনুরূপভাবে 5 কিগ্রা বললে নির্দিষ্ট পরিমাণ ভর বোঝায়। 2 নম্বর হচ্ছে একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন 5 কিগ্রা 500 গ্রাম দুটি ভরের পরিমাপ হলেও 5 কিগ্রা 500 গ্রামের থেকে বেশি। এটি কোনো ভৌত রাশির পরিমাপের জন্য যে একক পছন্দ করা হয় তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন। আর একটা কথা বলতে পারি যে কি না, এটি একক থেকে জানতে পারা যায়। 3 হচ্ছে কোনো ভৌত রাশির স্বতন্ত্রতা একক দ্বারাই বোঝানো হয়। ঠিক আছে, আর একটা দেখো, যে কোনো ভৌত রাশির পরিমাপের জন্য যে একক পছন্দ করা হয় তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন। সেটা হচ্ছে এককটি সুস্পষ্ট, নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। যে রাশিটির পরিমাপ করা হচ্ছে তার তুলনায় এককটি খুব ছোট বা খুব বড় হওয়া উচিত নয়। স্থান এবং কালের সঙ্গে এককের কোনো পরিবর্তন হওয়া উচিত নয়। আজকে তোমাদের আমি এইটুকুই করাচ্ছি, কারণ আমার ভিডিওটা বড় হয়ে যাবে। এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব তোমরা করে দেবে।